ইরানে অবিস্ফোরিত বোমা বিস্ফোরণে আইআরজিসির 14 সদস্য নিহত। উপকূলবর্তী জলসীমায় নতুন নিয়ম কার্যকর। অর্থনৈতিক ও সাংস্কৃতিক যুদ্ধে শত্রুদের পরাজিত করার হুঁশিয়ারি। গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলার আটক কর্মীদের গ্রিসের ক্রিট দ্বীপে ছেড়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। দুজন আটক। বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইলেও যুক্তরাষ্ট্রের সমর্থন। ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা মস্কোর। রাশিয়ার বন্দরে কিয়েভের পাল্টা আঘাত, 12 জন আহত। সেনাবাহিনীতে বড় সংস্কারের ঘোষণা জেলেনস্কির। লন্ডনে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি মার্কিন দূতাবাসের। জনবহুল এলাকা এড়ানোর পরামর্শ। জাতীয় নিরাপত্তা নিয়ে ব্রিটিশ গোয়েন্দা তথ্যের পর নির্দেশনা। ইরানে অবিস্ফোরিত বোমা সরানোর সময় বিস্ফোরণে আইআরজিসির 14 জন সদস্য নিহত হয়েছেন। ইরানের উপকূলবর্তী জলসীমায় নতুন নিয়ম কার্যকরের ঘোষণা দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে অর্থনৈতিক ও সাংস্কৃতিক যুদ্ধের ক্ষেত্রেও শত্রুদের হতাশ ও পরাজিত করতে হবে বলে জানান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। যুদ্ধবন্ধে ইরানের দেয়া সর্বশেষ প্রস্তাবেও সন্তুষ্ট নয় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটন যে ধরনের চুক্তি চায় তেহরান তাতে রাজি হচ্ছে না। তাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ বন্ধ হবে না। একই সঙ্গে ইরান আদৌ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন ট্রাম্প। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত বোমা অপসারণের সময় বিস্ফোরণ ঘটে। এতে আইআরজিসির 14 সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ফার্স। এ ঘটনায় আরও 2 জন সদস্য আহত হয়েছেন। নিহতরা আইআরজিসির একটি বিশেষ ইউনিটের সদস্য, যাদের ওই এলাকা থেকে অবিস্ফোরিত বোমা ও মাইন অপসারণের দায়িত্ব দেওয়া হয়েছিল। ইরানের উপকূলবর্তী জলসীমায় নতুন নিয়ম কার্যকরের ঘোষণা দিয়েছে আইআরজিসি। বিবৃতিতে বিপ্লবী গার্ড জানায়, নৌবাহিনী আরব উপসাগর ও হরমুজ প্রণালীতে ইরানের অন্তত 2000 কিলোমিটার উপকূলীয় জলসীমার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে, যা ইরানি জনগণের জন্য গর্ব ও শক্তির উৎস হয়ে উঠবে। এদিকে মহান মে দিবসে লিখিত বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি বলেন, সামরিক সংঘাতে অগ্রগতি ও সক্ষমতা বিশ্বকে দেখিয়েছে ইরান। অর্থনৈতিক ও সাংস্কৃতিক যুদ্ধেও শত্রুদের হতাশ ও পরাজিত করতে হবে। সংঘাত অবসানে ইরানের দ্বিতীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। বলেন, সমঝোতা না হলে ফের যুদ্ধ শুরু হবে। এমন পরিস্থিতিতে তেহরানকে টোল দিয়ে হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজকে নিষেধাজ্ঞার আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানে অবিস্ফোরিত মার্কিন বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে আইআরজিসি 14 সদস্য নিহত হয়েছেন। ইরানের বন্দর ও নৌপথ ঘিরে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় অর্ধশত বাণিজ্যিক জাহাজকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বা বন্দরে ফিরতে বাধ্য করা হয়েছে বলে দাবি মার্কিন সেন্ট্রাল কমান্ডের। হরমুজ প্রণালীতে চলাচলকারী যেসব জাহাজ ইরানকে টোল বা ফি দেবে তাদের নিষেধাজ্ঞার আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। হরমুজ প্রণালী ঘিরে স্থবিরতা ও মার্কিন নৌ অবরোধে বিশ্ব তেলের বাজারে সংকটের মাঝেই চলছে সংঘাত। স্থায়ীভাবে অবসানের কূটনৈতিক প্রচেষ্টা। এরই ধারাবাহিকতায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে মার্কিন প্রশাসনের কাছে নতুন প্রস্তাব দেয় ইরান। তবে তাতে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়েছেন, ওয়াশিংটনের শর্ত অনুযায়ী অগ্রগতি না হলে যুদ্ধ থামবে না। A nuclear weapon. They would use it on a place called Israel very quickly, and they would use it in the Middle East, and they'd use it in Europe, and I guess we'd be next, and it's not going to happen. Don't worry about it. জ্বালানি সংকট নিয়ন্ত্রণে ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিয়েছে পাকিস্তান। ফের যুদ্ধ শুরুর আশঙ্কা ও মার্কিন অবরোধের মধ্যে এই সিদ্ধান্ত ইরানের অর্থনীতিতে সাময়িক স্বস্তি দিতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই কাতার ও ইসরায়েলের কাছে $500 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র ব্যবস্থা রয়েছে। অন্যদিকে ইরানে অবিস্ফোরিত মার্কিন বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেছে। জানজান অঞ্চলে বিস্ফোরণে আইআরজিসির কয়েকজন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
গাজা অভিমুখী সহায়তা বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটক কর্মীদের মধ্যে দুজন ছাড়া বাকিদের গ্রিসের ক্রিট দ্বীপে ছেড়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আটক দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলে নেওয়া হচ্ছে বলে জানায় নেতানিয়াহু প্রশাসন। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও ইসরায়েলের পদক্ষেপের সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে অবিস্ফোরিত অস্ত্রের উপস্থিতিকে জরুরি সংকট হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক জলসীমায় গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার উপর অভিযান চালিয়ে অন্তত ১৭৫ জন সহায়তা কর্মীকে আটক করে ইসরায়েলি নৌবাহিনী। তাদের মধ্যে দুজন ছাড়া বাকিদের গ্রিসের ক্রিন্ট দ্বীপে ছেড়ে দেওয়া হয়। বাকি দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলে নেওয়া হচ্ছে বলে জানায় নেতানিয়াহু প্রশাসন। এই ঘটনাকে সমুদ্র ডাকাতি বলে নিন্দা জানিয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। তাদের দাবি, গাজায় প্রায় ৯৬৫ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় অবৈধভাবে তাদের সদস্যদের আটক করা হয়েছে। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সম্ভাব্য উত্তেজনা এড়াতেই আগাম অভিযান চালানো হয়। এ ঘটনায় আটক নাগরিকদের মুক্তির দাবি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন স্পেন ও ইতালির নেতারা। অন্যদিকে ইসরায়েলের পদক্ষেপকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ বহরকে অর্থহীন রাজনৈতিক নাটক অভিহিত করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট। এদিকে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে অবিস্ফোরিত অস্ত্রের উপস্থিতিকে ডেইলি ইমার্জেন্সি হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ। এসব বিস্ফোরক শুধু প্রাণহানির ঝুঁকি বাড়াচ্ছে না, বরং মানবিক সহায়তা পৌঁছানো, অবকাঠামো পুনর্গঠন এবং স্বাভাবিক জীবনে ফিরতে বড় বাধা তৈরি করছে বলেও সতর্ক করেছে সংস্থাটি। ইউক্রেনের টেরনোপিল শহরে এক রাতে অন্তত ৩৬টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিল্প এলাকা, বেসামরিক স্থাপনা ও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা হিসেবে রাশিয়ার তুয়াপসে বন্দর লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেনীয় সেনারা। এতে অন্তত ১২ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এদিকে রাশিয়ার সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধে জনবল সংকট মোকাবিলায় সেনাবাহিনীতে বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছে ইউক্রেন। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর তেরনোপিলে ব্যাপক ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসন জানায়, শুক্রবার একযোগে অন্তত ৩৬টি ড্রোন হামলা চালানো হয়। হামলায় শিল্প কারখানা ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বড় প্রভাব পড়েছে বিদ্যুৎ ব্যবস্থায়। রাশিয়ার কৃষ্ণ সাগর তীরবর্তী তুরাপসে বন্দরে ইউক্রেনের ড্রোন হামলায় আগুন লাগে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে। তুরাপসে এটি চতুর্থ হামলা বলে নিশ্চিত করেছে ইউক্রেনের ড্রোন বাহিনীর কমান্ডার। একাধিকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে রাশিয়ার এই বন্দর নগরী। এর আগে অন্তত দুবার তেল শোধনাগারে আগুন লেগে উৎপাদন বন্ধ হয়ে যায়। বিশ্লেষকদের মতে, রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করতে জ্বালানি খাতে আঘাত হানছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধে জনবল সংকট মোকাবেলায় সেনাবাহিনীতে বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছে ইউক্রেন। নতুন নিয়োগ ও কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে সেনাবাহিনীকে আরও কার্যকর করার পরিকল্পনা নিয়েছে প্রশাসন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, সামনের সারির পদাতিক বাহিনীর জন্য বাড়ানো হচ্ছে বেতন ও বিশেষ চুক্তি সুবিধা। রাশিয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় উত্তর ইউরোপীয় দেশগুলোকে নিয়ে নতুন নৌবাহিনী গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ জেনারেলের বরাত দিয়ে গণমাধ্যম আরটি জানায়, 10টি দেশের সমন্বয়ে গঠিত এই জোট 2029 সালের মধ্যে পূর্ণ সক্ষমতা অর্জন করবে। তবে মস্কোর দাবি, পশ্চিমা রাজনীতিবিদরা অভ্যন্তরীণ সংকট আড়াল করতেই এমন উত্তেজনা ছড়াচ্ছেন। যদিও ব্রিটেনের জলসীমায় রুশ রণতরীর অনুপ্রবেশ প্রায় 1/3 বেড়েছে বলে দাবি লন্ডনের। রাশিয়ার বাড়তে থাকা সামরিক তৎপরতা রুখতে উত্তর ইউরোপীয় দেশগুলোকে নিয়ে শক্তিশালী নৌবাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে ব্রিটেন। ব্রিটিশ নৌবাহিনী প্রধান জেনারেল গুইন জেনকিন্সের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে গণমাধ্যম আরটি। এই জোটে ব্রিটেনের সাথে থাকছে নেদারল্যান্ডস, নর্ডিক ও বাল্টিক অঞ্চলের 10টি রাষ্ট্র। মূলত ন্যাটোর পরিপূরক হিসেবেই কাজ করবে এই বহুজাতিক বাহিনী, যার নিয়ন্ত্রণ থাকবে ব্রিটেনের হাতে। নতুন এই বাহিনী 2029 সালের মধ্যে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে। এই সময়ের মধ্যে সদস্য দেশগুলোর নৌবহর নিয়মিত প্রশিক্ষণ, যুদ্ধ পরিকল্পনা এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একে অপরের সাথে সমন্বয় করবে। মধ্যপ্রাচ্য সংকট ঘিরে বিশ্ববাসীর মনোযোগ অন্যদিকে থাকলেও ব্রিটেন মনে করে রাশিয়ার হুমকি বর্তমানে সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি। তাই যুদ্ধের প্রয়োজন হলে যাতে অবিলম্বে মোকাবিলা করা যায়, সেভাবেই সাজানো হচ্ছে এই রণকৌশল।
ব্রিটিশ জলসীমায় রাশিয়ার জাহাজ ও সাবমেরিনের আনাগোনা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে দাবি লন্ডনের। জেনারেল জেনকিন্সের মতে গত 2 বছরে রুশ অনুপ্রবেশ বেড়েছে প্রায় 30%। এমন পরিস্থিতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত মার্চে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দের হুমকি দিলে উত্তেজনা আরও বেড়ে যায়। পাল্টা ব্যবস্থা হিসেবে নিজেদের ট্যাঙ্কার বহরের নিরাপত্তায় যুদ্ধ জাহাজ মোতায়েন শুরু করে মস্কো। তবে ব্রিটিশ জলসীমায় এখনও তেলবাহী ট্যাঙ্কার চলাচল অব্যাহত রয়েছে। এদিকে পশ্চিমা বিশ্বের এই তৎপরতাকে অতিরিক্ত পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের দাবি, আগে আক্রান্ত না হলে ইউরোপের কোনো দেশে অভিযানের পরিকল্পনা তাদের নেই। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, পশ্চিমা নেতারা সাধারণ মানুষের নজর অন্যদিকে ঘোরাতে এবং সামরিক ব্যয় বাড়াতে অহেতুক ভয় দেখাচ্ছে।